বানাইছে, যেই জগৎ তারে বানাইছে, ওয়াল আসদি, আল্লাহ ওই জগতের সময়ের কসম খাইতে আল্লাহ বলেন সময়ের কসম, জগতের কসম, আমি আল্লাহ যেই জগৎ বানাইলাম, আমি আল্লাহ যেই সময়ে বানাইলাম, সেই সময়ের কসম খাইতে বলি নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে যাচ্ছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ও নবী, আপনি বলে দেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত যারা আছে তারা সবাই জাহান্নামের দিকে যাচ্ছে, ক্ষতিগ্রস্তর দিকে যাচ্ছে। এক নাম্বার ওয়ামিলুস সলিহাত, যারা সৎ কর্ম করবে এবং যারা ধৈর্য ধারণ করবে, যারা ঈমানওয়ালা থাকবে, তাদের জন্য কোনো ধ্বংসের কোনো কারণ নাই। এই ব্যতীত যারা ধ্বংসের পথে যাবে তারা ঈমানের প্রতি থাকবে না, ধর্মের প্রতি থাকবে না, সতের প্রতি থাকবে না। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, যদি ধ্বংসের প্রতি না যেতে চাও দুইটা জিনিস বেশি বেশি মানো। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। কয়টা জিনিসের কথা বলছে? এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আল্লাহ কোরআনে বলেন মানুষের মধ্যে যদি দুই জিনিস থাকে মানুষ কামিয়াব। আরেক পৃষ্ঠায় আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে মুমিন, কারো কাছে হাত বিছায়া চাইও না, দুইটা গুণের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কয়টা জিনিস? কয়টা জিনিস? আজকে বয়ান থেকে এই দুইটা জিনিসের শিক্ষা গ্রহণ করবেন। এই দুই জিনিস যার ভিতরে থাকবে সে দুনিয়াতেও কামিয়াব, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত। কয়টা জিনিস থাকলে? এই দুইটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ নামাজের আগে কি বলছে? ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধরো। আপনার ভিতরে যখন ধৈর্য থাকবে তখন আপনি দুনিয়াতেও কামিয়াব, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। দুই নম্বরে আল্লাহ বলেন নামাজ। নামাজ, ও বান্দা, আমি আল্লাহর কাছে যদি কিছু পাইতে চাও, এক নম্বরে ধৈর্য ধারণ করো, দুই নম্বরে নামাজ করে মসজিদে এসে আমার আল্লাহর কাছে চাও। এখন আমাদের কিছু লাগলে আমরা কি মসজিদে যাই? কথা বলেন না। আগে বাপের কাছে দৌড় দেই, তারপর দেই চাচার কাছে, চাচার কাছে টাকা না পাইলে দেই ওই যে ব্যাংকের কাছে, ব্যাংকে টাকা না পাইলে তারপর সুদে লইয়া, সুদ নিয়া তারপর ওই কিস্তিওয়ালার কাছে যাই। আগে বলেন তো, মানুষ বিপদে পড়লে আগে কাকে চাইবে? কার কাছে চাইবে? আমাদের দিলের ভিতরে ঈমান নাই ভাই, ঈমান চলে গেছে আমাদের দিলের ভিতর। জগৎ বিখ্যাত বুজুর্গ সিররে সাখতি শায়েখ শিবলি, ছোট্ট একটা ঘটনা। শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন ধৈর্যের কত দাম, আল্লাহ ধৈর্যের কত দাম রাখছে। সিররে সাখতি শায়েখ শিবলি পথ দিয়ে চলতেছে, হঠাৎ করে ক্লান্তি একটা ভাব এসে গাছের ছায়ার নিচে বসে পড়ল। কিসের ছায়া? গাছের ছায়ার নিচে বসে পড়ল। হঠাৎ করে দেখে গাছ মানুষের আওয়াজে কথা বলে। কে বলে? কে বলে? গাছ কথা বলতে পারে? আল্লাহ চাইলে? আল্লাহ চাইলে? গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, তুমি যদি আদর্শ মানুষ হতে চাও তাহলে আমি গাছের কিছু রূপ গ্রহণ করো, আদর্শ কিছু গ্রহণ করো।
কি হতে চাইলেন? আদর্শ মানুষ যদি হতে চাও, আমি গাছের কিছু আদর্শ তুমি গ্রহণ করো। শিবলি তো ডাক দিয়া কয়, তুই বেটা গাছ, তুই আমারে দেশ উপদেশ। গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, তুমি যদি আদর্শ মানুষ হতে চাও, তাহলে আমি গাছের কিছু আদর্শ তুমি গ্রহণ করো। সিররে সাক্তি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি গাছকে ডাক দিয়ে বলে, রে গাছ, বলো না গাছ, তোমার মধ্যে এমন কি গুণ আছে, যে গুণটা দোষটা গ্রহণ করলে, যে গুণটা আদর্শটা গ্রহণ করলে আমি আদর্শ মানুষ হয়ে যাব। ও গাছ, বলো তোমার মধ্যে কি আদর্শ গুণ আছে, যে গুণটা গ্রহণ করলে আমি আদর্শ মানুষ হয়ে যাব। গাছ ডাক দিয়ে কই, রে শিবলি, তাকায়া দেখ, আমার এই মানুষ এত মারে, এত কাটে, এরপরেও আমি পরিণাম ফলে তারে কখনো খারাপ ব্যবহার করি না। মাসে মাসে তাজা ফল দেই, বছরে বছরে তাজা ফল দেই ফল। আচ্ছা বলেন তো, গাছরে আপনি যতই পিটান, গাছকে ডালি দিয়ে আপনার একটা বাড়ি দিচ্ছে কোনো সময়? কথা বলেন। এর নাম হচ্ছে ইহসান। রাহমাতাল লিল আলামিন বলেন, এর উম্মতের দল আত্মীয়তাটারে বন্ধন করে না। কেউ যদি জুলুম করে মাফ করে দেয়,